আসসালামু আলাইকুম। আজকে আমরা করতে যাচ্ছি পিনহুইল সামোচা। পিনহুইল সামোচা করতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে আলু সেদ্ধ 2টা, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, গাজর কুচি 2 টেবিল চামচ, পাতাকপি কুচি 2 টেবিল চামচ, চিকেন সেদ্ধ 2 টেবিল চামচ এবং ধনেপাতা পরিমাণ মতো। এছাড়া আরও লাগবে শুকনা মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ এবং ভাজা জিরা গুঁড়ো 1/2 চা চামচ। এই পিনহুইল সামোচা করতে যে আমাদের ডো করতে হবে। এই ডো বানাতে যেটা লাগবে সেটা হচ্ছে আটা 1 কাপ, পানি 1/2 কাপ, লবণ 1/2 চা চামচ, তেল 1 টেবিল চামচ। এছাড়া আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ম্যাগি মশলা। আসুন দেখি পুরো রান্নাটা বা পিনহুইল সামোচাটা আমরা কীভাবে করি। আমাদের সঙ্গেই থাকুন। প্রথমে আমরা আলু সেদ্ধর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি, এরপরে কাঁচামরিচ কুচি, এখন দিচ্ছে গাজর কুচি, পাতাকপি কুচি, এখন দিচ্ছি চিকেন সেদ্ধ 2 টেবিল চামচ পরিমাণ, আর পরিমাণ মতো ধনেপাতা। সবগুলো আলু সেদ্ধর মধ্যে নিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, আর আমরা দিয়ে দেব ম্যাগি মশলা 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে এটার টেস্ট আরও ভালো আসবে। আর দিচ্ছে পরিমাণ মতো লবণ, লবণটা আন্দাজ মতো দিবেন। এখন সবগুলো একসাথে ভালো করে আলু সেদ্ধর সাথে মেখে নিব। সবগুলো উপাদান আলু সিদ্ধের মধ্যে সুন্দর করে মেখে নিচ্ছি। সুন্দর করে হাত দিয়ে ভালো করে সবগুলো সবজি এখানে আছে, মশলা আছে, পেঁয়াজ আছে, সব কিছু ভালো করে আলু সিদ্ধের সাথে মিশিয়ে নিতে হবে। আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, ডো করতে যে আমরা নিয়েছিলাম আটা 1 কাপ, পানি 1/2 কাপ, লবণ 1/2 চা চামচ এবং তেল 1 টেবিল চামচ। দুটো ডোয়ের একটা আমরা নিয়েছি, এটা রুটির মতো বেলে বড় করে গোল করব। রুটির মতো বেলে গোল করে এর মধ্যে এখন আমরা যে মিশ্রণটা করেছিলাম আলু সেদ্ধের মধ্যে সবজি সব কিছু দিয়ে, সেটা এখন সুন্দর করে চারিদিকে ওটা ছড়িয়ে দিচ্ছে। এখন আমরা ডোটার উপরে যে আলুর মিশ্রণটা সেটা এখন রোল করে নিচ্ছি, পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিচ্ছে। এখন একটা ছুরি দিয়ে আমরা পিস পিস করে নিচ্ছি যে রোলটা করেছিলাম। পিস করা টুকরোগুলো আমরা এখন একটু চেপে চেপে নিচ্ছি। 2 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ পানি এবং 1/2 চামচ লবণ দিয়ে এই মিশ্রণটা করে নিয়েছি। এই মিশ্রণের মধ্যে আমরা যে পিনহুইলগুলো বানিয়েছি সেই পিনহুইলগুলো এর মধ্যে চুবিয়ে নিয়ে আমরা তেলে ভেজে নেব। পিনহুইলগুলো আমরা ওই মিশ্রণের মধ্যে চুবিয়ে নিয়ে তেলে ভেজে নিব। এখন ভেজে নিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়ামভাবে রাখবেন এই সময়ে।
পিনহুইল সামোসা আমরা এক পিঠ 2-3 মিনিট ভেজে নিয়ে আরেক পিঠ উল্টে দিয়েছি। ধিমে আঁচে ভেজে নেবেন। হয়ে আছে পিনহুইল সামোসা, লাল লাল হয়ে আসছে, আর একটু ভাজা হোক, তারপরে আমরা এগুলো তেল থেকে উঠিয়ে নিয়ে আপনাদের সামনে আসছি। এই হচ্ছে আমাদের পিনহুইল সামোসা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতে অনেক মজা। এখন শীতকালে সবজি পাওয়া যায়, সবজি দিয়ে সুন্দর মতো করতে পারেন। আর খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না, যেগুলো বাসায় থাকে সেগুলো দিয়েই করে ফেলতে পারেন। সাথে করে একটু সস নিয়ে নেবেন, খেতে ভালো লাগবে। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, এবং যদি যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।